নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আর এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন, সরাসরি লাইভ অনুষ্ঠান। আর আমি জানি আমার অনুষ্ঠান শুরু হওয়া মানে বহু মানুষ আছেন যারা আমার অনুষ্ঠান দেখেন, আমাকে ভালোবাসেন। দীর্ঘ কয়েক বছর ধরে এই টাইমটাই, এই সময়ে, এই চ্যানেলে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। সৃষ্টি টিভির পর্দায় রাত্রি 10টা 15 প্রতিদিন, শুধুমাত্র রবিবারটা বাদ দিয়ে। রবিবার রাত্রি 10টা, এই টাইমে আমার অনুষ্ঠান। এবং আমি জানি বহু মানুষ আছেন যাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, পিতৃতুল্য মানুষ আছেন। সেই সমস্ত মানুষদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাইছি, একটা মানুষের জীবনে হোঁচট খাওয়া, তবে এই হোঁচট ওই পড়ে গিয়ে পায়ে লাগলো, মুখে লাগলো, হাত পা হয়ে গেল, এই হোঁচট নয়। জীবনে চলার পথে বারংবার হোঁচট খাচ্ছেন। সেই হোঁচট খাওয়ার মধ্য থেকে যে সমস্ত মানুষ না, আগামীতে আমি আর হোঁচট খাবো না, আমাকে ভাবনা চিন্তা করে এগোতে হবে। আমি হোঁচটটা খাচ্ছি কেন? হোঁচট খেয়ে খেয়ে আমি আর এগোবো না। যাদের মাথার মধ্যে এই জিনিসটা ঢুকে গেছে, দেখবেন তারা খুব সুন্দরভাবে জীবনে সাকসেস পেয়ে যায়, খুব সুন্দরভাবে জীবনে সাকসেস পেয়ে যায়। যার জীবনে ব্যর্থতা নেই, সে কিন্তু সহজে সফলতা পায় না, এটা বাস্তব কথাই। ব্যর্থতা জীবনে একবার যদি আঘাত পায়, তো সেই মানুষটা সেটাকে শুধরে নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এগিয়ে যেতে পারে। কিন্তু শিক্ষা যদি না নিতে পারে, সেই হোঁচট থেকে, সেই ব্যর্থতা থেকে যদি শিক্ষা যদি না নিতে পারেন, তাহলে জীবনটা কিন্তু মাটি। এবং সেই মাটিটা প্রত্যেকটা পদক্ষেপে আপনাকে কিন্তু ভোগাবে। এই ধরুন না, আপনি নিজে ভাবুন না, চাকরির পরীক্ষা দিয়েছেন, একবার হয়নি, দ্বিতীয়বার হয়নি, তৃতীয়বার হয়নি, চতুর্থবার হয়নি, বারবার 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 চেষ্টা করতে করতে একটা সময় এখন এসে গেছে, আপনার বয়সটা 35-37 হয়ে গেছে, বা আরো বেশিও হয়ে গেছে। জীবনে এখন আর সার্ভিস পাবেন কি পাবেন না, কবে পরীক্ষা হবে কি হবে না, জীবন এখন কি করব? জীবন এখন কি করব? না পেয়েছি একটা ভালো সার্ভিস, না করতে পারছি একটা বিজনেস, না পাচ্ছি প্রাইভেট জব, কি করব? পেট তো বাঁধন মানবে না, কিছু একটা করতে হবে। কিন্তু প্রথমবার হোঁচট খাওয়ার পরপরই যদি একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যদি পরামর্শ করতেন, একজন সঠিক মানুষের শরণাপন্ন যদি আপনি হতেন, আপনাকে পাই টু পাই বলে দিত যে আপনার সার্ভিসটা আছে অথবা নেই। যদি না থাকে আপনি কি করতেন, আপনাকে বলে দিত, তাহলে আজকের দিনে আপনার জীবনটা কিন্তু আর মাটি হতো না। হ্যাঁ, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আপনি কতটা পাবেন এবং কতটা পাবেন না, কতটা সাকসেস হবেন এবং কতটা হবেন না, সমস্ত কিছু আপনার জন্ম ছকে, জন্ম কুণ্ডলিতেই আছে। ভালো আছে, মন্দ আছে, সবকিছুই আছে। এটাকে রেকটিফাইড ব্যাপার, সমস্যা সমাধানের ব্যাপার। একটা ছেলে ব্যবসা করছে, দীর্ঘদিন ধরে ব্যবসা করছে, কিন্তু আজ দিন পর্যন্ত সে জীবনে চলমান ধারা ধরে রাখতে পারছে না। আপস ডাউন বিজনেসে এই আসতে যাচ্ছে চলছে। দেখতে দেখতে 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর হয়ে গেল, দাঁড়াতে পারছে না। বিজনেসের প্রবলেমটা কোথায়? বিজনেসটা কি আলটিমেট হবে না? যদি হয়, কোন আইটেমস এর উপরে করবে? একজন প্রপার অ্যাস্ট্রোলজার বলে দেবে। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানতে চাইছি। আপনার নামটি আমায় বলুন। নামটা চিন্তা হাটুয়া। আপনার ডেট অফ বার্থ বলুন। 9 তারিখ এপ্রিল মাস 2001 সাল। হ্যাঁ। জন্ম সময় বলো। আর জন্মস্থান আছে হাওড়া। জন্মস্থান? জন্মস্থান আছে তো হাওড়াতে। জন্ম সময় বলো। জন্ম সময় সন্ধ্যে 6টা 20 মিনিটে।
6:20, জন্মস্থান হলো হাওড়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ প্রচন্ড লাইনের ডিস্টার্বটা হচ্ছে, ভীষণ লাইনের ডিস্টার্ব হচ্ছে। আর সোমবার হলো জন্মবার তো? হ্যাঁ হ্যাঁ সোমবার জন্মগ্রহণ করেছিলে, তুলা রাশি, তুলা লগ্ন, সাথী নক্ষত্র, দেবগণ। সাথী নক্ষত্র, দেবগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে। বিবাহ হয়েছে? হ্যাঁ হয়েছে। প্রবলেম ফেস করছো? কিছু প্রবলেম ফেস করছো? হচ্ছে, প্রবলেম তো বিশাল পরিমাণে হচ্ছে। বিশাল পরিমাণে হচ্ছে। আমাকে বলেছো, আমি দেখো আমি প্রথম শব্দটা কি বললাম, বিবাহ হয়েছে, কারণ এখানে আমি তো দেখতে পাচ্ছি গল্প একটা আছে। বিবাহ হয়েছে কিন্তু প্রচুর প্রবলেম ফেস করছি। না পারছো কাউকে বলতে, না পারছো সহ্য করতে। হ্যাঁ একদম, আমি মানে কাকু না পারছি বলতে, না পারছি কিছু বুঝতে পারছি না ঠিক কি করবো। কি প্রবলেমের আমাকে একটু শেয়ার করো তো, কি হয়েছে? সংসারে কিরকম প্রবলেম হয় সেইগুলো কিছু মাত্রায় বেড়ে গেছে। এবং তুমি যে কথাই বলছো, পরিবারে তুমি যে কথাই বলছো, সেই কথাগুলো যেন মানে বিষের মতো তাদের মনে হচ্ছে। হ্যাঁ হচ্ছে। ছোটখাটো বিষয় যেগুলো নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথাই নয়, সেগুলো নিয়ে হচ্ছে এই জিনিসগুলো, মানে যেগুলো হওয়ার কথা নয় সেই জিনিসগুলো হচ্ছে। একটা অবিশ্বাস সেই জায়গাটা চলে এসেছে। আমার সংসারটা কি ঠিক যেতে ঠিক না, আমি বুঝতে পারছি। বুঝতে পারছো? আমি তোমাকে বোন বলেই কথাটা বলছি। তোমার বিবাহ কতদিন হয়েছে? 4 বছর পূর্ণ হবে। সন্তান, ছেলে মেয়ে কিছু হয়েছে? না, 8 মাস হয়েছে। আমাকে একটা কথা বল, আমি দাদার মতো করে কথা বলছি। মিস ক্যারেজ হয়েছিল? বলুন। মিস ক্যারেজ হয়েছিল? হ্যাঁ হয়েছিল। কারণ এই জন্মছকে আমি পাচ্ছি। হ্যাঁ হয়েছে। তোমার বাবা মা, গার্জেন, তাদের সঙ্গে আমার যোগাযোগ করাতে পারবে? আপনার সাথে? অবশ্যই। তুমি এখন কোথায় থাকো? হ্যাঁ বলছি এখন কোথায় থাকো? মেদিনীপুরের কোথায় থাকো? আমি মেদিনীপুর ঘাটালে থাকি। ঘাটালে থাকো। আমি আগামীকাল মেচেদাতে থাকবো। ঠিক আছে। হ্যাঁ, মেচেদাতে থাকবো। আমি পরিষ্কার বলছি বোন, আমি তোমাকে বোন বলেই কথাটা বলছি। তোমার এই যে জন্ম ছকটা তো আমি কিন্তু খুব একটা ভালো পাইনি। তুমি চাইছো তোমার জীবনে স্বামী, শ্বশুর মশাই, শাশুড়ি মশাই সকলকে নিয়ে ভালো থাকতে, কিন্তু তুমি সেটা পাচ্ছ না। আমার সংসারটা কি টিকবে? তাহলে বুঝতে পারছো, তুমি প্রশ্ন যে বারবার করছো আমার সংসারটা টিকবে, আমার সংসার টিকবে, তাহলে কতটা তুমি কষ্টের মধ্যে আছো? তুমি কি চাইছো, বেরিয়ে যেতে না থাকতে? এবার সেটা আমাকে বলো তো। দেখো, বেরিয়ে যাওয়াটা কোনো সমাধান নয়। আমি তো চাই না বেরিয়ে যেতে। আমিও সেটা বলছি, সেটা কোনো সমাধান নয়। সমস্যা থাকতে পারে, তার সমাধান করে সুখে শান্তিতে স্বামীর সঙ্গে সারা জীবন থাকতে হবে। কারণ একবার তুমি যদি সংসার থেকে যদি বেরিয়ে আসো, তোমার বয়সটা বেশি নয়, মাত্র 23 বছর বয়স, জীবনে একটা কলঙ্ক লাগবে যে দেখো এই মেয়েটি তার স্বামীর সংসার করতে পারেনি, তার শ্বশুর বাড়ির সংসার করতে পারেনি। এটা কিন্তু একটা সারা জীবনের একটা মানে বদনাম। বুঝছে এই জিনিসগুলো বুঝতে না। তুমি যদি পারো বাবা মা কিংবা হাজবেন্ড, যে তোমার গার্জেন, তার সঙ্গে কথা বলে আমার সঙ্গে যত তাড়াতাড়ি পারো একবার যোগাযোগ করো। আমি পরিষ্কার বলছি বোন তোমাকে, এই যে ছকটা আমি পেয়েছি এতে অনেকগুলো প্রবলেম আছে, আমি একটা একটা করে সলভ করে দেবো। তুমি হ্যাপি হবে, তুমি সাংসারিক জীবনে সুখী হবে, তুমি তোমার পরিবারকে নিয়ে মানসিক শান্তি পাবে। আমার সাথে সংসার করছে। তুমি আমার আমার চেম্বারে একটু যোগাযোগ করো, কারণ বলতে গেলে অনেক 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 বেরিয়ে যাবে। এখানে এখানে প্রবলেম অনেকগুলো রয়েছে, সব কথা বাড়িতে বসে শুনে লাভ নেই। হ্যাঁ, আমি অকপট এভাবে বলি, এভাবে শুনে কোনো লাভ হবে না। তোমার জ্বর হয়েছে, তোমার জ্বর হয়েছে, একটু জ্বরের ওষুধ দরকার। যে মেডিসিনটা ব্যবহার করলে তুমি জ্বর থেকে মুক্তি পাবে, ঠিক সেরকম এই জন্মছকেও তোমার পারিবারিক জীবনটা নষ্ট, সেটাকে ঠিক করতে হবে। নমস্কার। হ্যালো,
হ্যালো, নমস্কার দাদা। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? উত্তরপ্রদেশ থেকে বলছিলাম, কৌশিক চ্যাটার্জি বলছিলাম। কৌশিক চ্যাটার্জি, উত্তরপাড়া। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের ব্যাপারে ধরো জানতে চাইছিলাম, আপনার প্রোগ্রাম দেখি খুব ভালো লাগে, লাইনটাতে আরো বেশি ভালো লাগছে এই রাত্রিবেলা। ধন্যবাদ। আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 1 ফেব্রুয়ারি 1978। 1 ফেব্রুয়ারি 1978। হ্যাঁ, রাত্রিবেলা 10টা থেকে 10:30। রাত্রি 10টা থেকে 10:30। জন্মস্থান কোথায়? হাওড়া। বুঝলাম না, একটু বলুন। হাওড়া। 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 হ্যাঁ হ্যাঁ, ওটা ভুল পাচ্ছি? আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, জন্মবার হলো বুধবার। হ্যাঁ, ভুল পাচ্ছি না? তুলা রাশি, কন্যা লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, কেতুর মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে। বৃহস্পতির অন্তর্দশা কি শুরু হয়ে গেছে দাদা? হ্যাঁ হ্যাঁ, শুরু হয়ে গেছে। 1 2 3 4 5। আচ্ছা, আসলে আমার একজন লোকাল পরিচালক রাহুল অন্তর্দশা ছিল হুম হুম। সেপ্টেম্বরের 3 তারিখ থেকে, মানে ছিল কি বৃহস্পতির অন্তর্দশা। হ্যাঁ, একদম উনি ঠিক বলেছেন, উনি ঠিকই বলেছেন। 28 তারিখ এপ্রিল মাসে ওটা কভার করে গেছে। এপ্রিল মাসে কভার করে গেছে ওটা। বলুন, প্রশ্ন কি আছে বলুন। মানে কর্মকেন্দ্রিক প্রশ্ন জিজ্ঞেস করছিলাম, যেটা আর কি খুব বেশি ভালো লাগছে না, মানে এই সময়টা, মানে এই ওভারঅল যে কেতুর যে সময়টা দেখছেন, এটা একটু কি কিছু বেটার টাইম দেখছেন, মানে বেটার টাইম কবে থেকে পাবো সেটাই একটু জানতে চাইছি। আমার কি ওভারঅল সব দিক থেকে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, বিশেষ করে নিউরোলজিক্যাল সমস্যা অনেক এসছে, আলসার এগুলো হয়ে গেছে। তো কোন জায়গাটা একটু ভালো দেখছেন আর কবে থেকে ওভারঅল সময়টা ভালো ইমপ্রুভমেন্ট দেখছেন আর কি? মানে ওনার যেটা উনি করেছেন ওটাতে কি মানে রাহু অন্তর্দশা উনি বলছেন আর কি, মানে 3 সেপ্টেম্বর অব্দি। উনি যেটা বলেছেন কি বলেছেন আমি তো জানি না, আমি এখানে দেখছি রাহুর অন্তর্দশা কভার করেছে। আর দ্বিতীয় কথা, প্রতিকার তো করে আছে দেখছি। হ্যাঁ, কি বলছেন দাদা? প্রতিকার তো মানে ধারণ করে আছেন দেখতে পাচ্ছি। মানে প্রতিকার রিয়েট করার একটা পড়ে আছে। আমি তো দেখতে পাচ্ছি, ছকই তো আছে। আপনি প্রতিকার পরে মানে ধারণ করে আছেন, কিন্তু সেইভাবে তো কাজ আপনার কথা অনুযায়ী পাচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই হচ্ছে। আমি একজন অ্যাস্ট্রোলজার। মানে একটু ওই সময়টা আপনি আমাকে একটু শেয়ার করুন। আপনি অনেক বছর ধরেই আছি এই কর্মতে, প্রায় 17-18 বছর আছি। খুব একটা স্যাটিসফ্যাক্টরি হয় না, উল্টো পাল্টা একটু সুরের পাঠায় এইসব হয় আর কি। তো এই জায়গাটা মানে কোন থেকে একটু ইমপ্রুভমেন্ট দেখছে, মানে এই সময়টা কিরকম যাবে সেটা একটু জানতে চাইছিলাম আর কি। মানে টোটাল কেতু স্প্যানটা কি ভালো পাবো না সেটাই একটু জানতে চাইছি। না, এক কথায় দেখো, এখানে কেতুর বিষয়টা নয়। কেতু, আমি বলছি, প্রথমত বলছি, কেতুর যে মহাদশা যেটা বলা হচ্ছে, এখানে কেতু উচ্চস্থ কেতু। আগে এগুলো জানতে হবে। কেতু মানে খারাপ, কে বলেছে? কেতু ভালোও দেয়। এই যে জন্মছক, এই জন্মছকে কেতু উচ্চস্থ অবস্থায় রয়েছে। প্রবলেমটা কোথায়? দশম স্থান। দশম স্থানে কে বসে আছে? রেক্টোগেট বৃহস্পতি বসে আছে। আগে ভালোভাবে বুঝতে হবে। এবং সব থেকে বড় যে সমস্যা সেটা হলো, এই জন্মছকে একটা দারিদ্র যোগ তৈরি করে রেখে দিয়েছে। দারিদ্র যোগ। আপনি যতই পরিশ্রম করুন না কেন, দু হাতে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিয়ে এলেও থাকবে না তো আপনার। আমি তো সেটাই বলছি, লক্ষ লক্ষ টাকা দু হাতে ইনকাম করলেও হাতে টাকা থাকবে না। কারণ এই জন্মছকে একটা দারিদ্র যোগ তৈরি করে বসে আছে। এই দারিদ্র যোগটাকে সঠিকভাবে সংশোধন করুন। একদম টু দি পয়েন্ট, সমস্যাটাকে আগে বিচার করুন। এখানে রবি শুক্র একসঙ্গে বসে আছে, বুধ সঙ্গে নিয়ে, রাহু দ্বারা দিষ্ট হয়ে আছে। রবি শুক্র দারিদ্র যোগ, রাহু দ্বারা দিষ্ট, গ্রহণ দোষ। দশম স্থান, তার অধিপতি বুধ রাহু দ্বারা এফেক্টেড হয়ে আছে। সেই দশম স্থানে বৃহস্পতি রেক্টোগেট বৃহস্পতি বসে আছে। কর্মক্ষেত্রে যতটা আপনি সময় দিচ্ছেন, পরিশ্রম করছেন, সেই অনুযায়ী আপনার স্যালারি নেই, আপনার ইনকাম নেই। যেটুকু আপনি ইনকাম করছেন বাড়িতে নিয়ে আসছেন, বেরিয়ে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে। আপনি তো কেতুর প্রতিকার করে বসে আছেন। রেড পলা পড়ে আছেন। আরো এখানে ভালোভাবে একজন ভালো সঠিক মানুষের সঙ্গে যোগাযোগ করে ঠিক করুন জায়গাগুলো। আপনার যা অবস্থা দেখতে পাচ্ছি, যথেষ্ট ভালো একটা টাইমিং। কে বলেছে কেতু আপনাকে খারাপ দেবে?
এই জন্মছকে কেতু এখানে পজিটিভ কেতু, উচ্চস্থ কেতু। আচ্ছা যে সমস্ত বিষয়গুলো পাওয়ার নয় সেই জায়গাগুলোকে দেবে, দিতে চাইছে, আচ্ছা ফোকাসটা সেইখানে করুন। মানে রবি শুক্র যেটা শুক্রটা খারাপ হয়ে গেছে মানে আপনি বলতে চাইছেন মানে না, এখানে শুক্র খারাপের কথা আমি একবারও বলিনি। আমি বলেছি দারিদ্র যোগ একটা তৈরি হয়েছে, রাহু দ্বারা এফেক্টেড হয়েছে, দশম স্থানটা ডিস্টার্ব হয়ে আছে, দশম ভাব ডিস্টার্ব হয়ে আছে। এই জায়গাগুলো ঠিক করতে হবে। যদি মনে হয় জীবনে সাকসেস চাই, জীবনে কর্ম চাই, একটু বেটার টাইমটা কি এই বছর? সামনাসামনি আসুন, চেম্বারে আসুন। হ্যাঁ, আমি অকপটে এভাবে বলি, আমি অকপটে এভাবে বলি। আপনার সমস্যা সমাধান চাই, কাজ চাই, রেজাল্ট চাই। রেজাল্ট যদি চাই তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। প্রত্যেকটা জিনিসের মধ্যে আছে, প্রত্যেকটা জিনিস এখানে আছে। ভালো মন্দ, মন্দ ভালো সবকিছু আছে। আপনাকে ওই গরল বিষটাকে সরিয়ে ক্রিম অমৃতটাকে কালেক্ট করতে হবে। আপনাকে অমৃতটাকে কালেক্ট করতে হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, একদম অকপটে এইভাবে বলে দিই। আমি সাদাটাকে সাদা বলি, লালটাকে লাল বলে দিই। ওই হতে পারে, চলতে পারে, খেতে পারে শব্দগুলো বাদ দিন। হবে হ্যাঁ অথবা না, একদম পরিষ্কার বলছি। নমস্কার। হ্যাঁ স্যার নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি কালনা থেকে বর্ধমান জেলা। বর্ধমান জেলার কালনা। বর্ধমানে আমি শনিবারে থাকবো, আচ্ছা শুক্রবার মানে আগামীকাল মেচেদায় আছি, পরের দিন শনিবার বর্ধমানে আছি, তারপরের দিন রবিবার কৃষ্ণনগরে আছি, একদম পরপর। যাই হোক, আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ স্যার আমি আমার নিজের বিষয়ে জানতে চাইছি। আমাকে একটা ফলের নাম বলুন। বুঝলাম না, বলুন। যে কোনো একটা ফলের নাম আমাকে বলুন। আম, ফুলের নাম বলুন তো একটা। গোলাপ। যে কোনো একটা সংখ্যা বলুন। 9। বর্তমানে বয়স কত আনুমানিক? আনুমানিক বয়স 27 প্লাস। 27 প্লাস। প্রশ্ন তো দুটো করবে বলে ফোন করেছো আমায়। দাদা, কেরিয়ারটা কবে হবে, কিভাবে হবে, কোথায় ভালো পাবো? একদমই তাই। আমায় বলে দিয়েছিলে তো আগে থেকে? আচ্ছা বলছি আমাকে বলে দিয়েছিলে আগে থেকে? না 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 আমি আপনাকে বলিনি আগে থেকে। এই মিথ্যে কথা বলছো না ভাই? বলছি আমাকে মিথ্যে কথা বলছো না? না স্যার মিথ্যা কথা আমি না না, তুমি যে আমাকে বলে দিয়েছো, এই যে প্রশ্নটা, এটা আমাকে মিথ্যে বলছো না? দর্শক বন্ধুরা তো ভাবছে তুমি আমায় বলে দিয়েছো সবাই। না না একদমই না, আমি আপনাকে একদমই বলিনি। তা তোমার মনের প্রশ্ন আমি বলতে পেরেছি। অবশ্যই। 2 নম্বর বিষয় হলো, তুমি তোমার দিক থেকে প্রচন্ড সরল। তুমি সবাইকে অকপটে বিশ্বাস করো, আর এই বিশ্বাস করতে গিয়ে তুমি বারবার হোঁচট খাচ্ছ প্রচুর খেয়েছি, প্রচুর। এবং বারবার বদনামে পড়ে যাচ্ছ, মিথ্যে বদনামে পড়ে যাচ্ছ। একদম। তুমি তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকেই তাদের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ছো, হেল্প করছো। হ্যাঁ কিন্তু যখন পারছো না হেল্পটা করতে, তখন তুমি পুরোপুরি একটা বেশ ওই সম্মানহানি, বদনাম, একটা প্যাকেটিং করে পেয়ে যাচ্ছ তুমি। একদম স্যার। কি করো ভাই এখন বর্তমানে? আমি টেলিকমিউনিকেশনে জব করি। বাহ, গুড। মোবাইল টাওয়ারে। বাহ, ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। যেটা যেটা আমি পেয়েছি, শোনো, একদম পরিষ্কার বলছি, যেটা আমি পেয়েছি, একটা মঙ্গল রবির একটা কানেকশন আমি পেয়েছি। মঙ্গল রবির একটা কানেকশন আমি পেয়েছি তোমার জন্মছকে। আচ্ছা মঙ্গল রবি নেগেটিভ হয়ে আছে, যে কারণে তুমি যতটা ফোর্সে এগিয়ে যাওয়াটা উচিত সেটা পাচ্ছ না। হ্যাঁ। তোমার ডেট অফ বার্থটা বলো এবার। আমার ডেট অফ বার্থ হচ্ছে 1-2-1995। 1-2-1995। জন্ম সময় বলো। জন্ম সময় 7টা। সকাল না রাত্রি, সন্ধে? সকাল 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 7টা। জন্মস্থান কালনা? জন্মস্থান আমার বর্ধমান। বর্ধমান। বর্ধমানে জন্মগ্রহণ করেছো 1 তারিখ ফেব্রুয়ারি মাস 1995 সাল। জন্মবার হলো বুধবার। জন্মবারটা মানে ইংলিশের সঙ্গে মিললে বাংলা ছিল আমার 19 ভাদ্র 1401 সাল সোমবার। সোমবার। তাহলে এখানে তো ডেট নিয়ে একটা কনফিউজ। আমি ইংলিশের সালটা কিছুতেই মেলাতে পারি না আমার জন্ম বাংলার সঙ্গে। অসুবিধা নেই। তোমার হাত আছে? হাত? হ্যাঁ আছে স্যার। হাত হাত আছে তো? আছে।
আর শনিবারে আমার সঙ্গে একবার যোগাযোগ করো, তোমার কেরিয়ার নিয়ে ভালো প্রশ্ন আছে। হ্যাঁ। তুমি কেরিয়ারে তোমার রেলগাড়িটাকে যদি ওই বন্দে ভারতের মতো যদি করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো। পাশাপাশি তোমার বিবাহ জীবন যদি ভালো করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো। ঠিক আছে স্যার। আমি শনিবারে বর্ধমানে আছি। আমি একজন হাতের উপর স্পেশালিস্ট, একদম পরিষ্কার বলছি। সমস্যা থাকতে পারে, সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবেন, কিচ্ছু করার নেই। হ্যাঁ, আপনার যোগ্যতা অনুযায়ী। এবার যদি মনে করেন আমি হলিউডের কোন একটা মানে সিনেমা আর্টিস্টকে ভালোবাসি, তাকে আমি ম্যারেজ করব, আমি জোহরাতে বলবো আমার দ্বারা সম্ভব নয়। আপনি যদি মনে করেন আমি এখন ভারতবর্ষের প্রেসিডেন্ট হব, আমি জোহরাতে বলবো আমার দ্বারা সম্ভব নয়। আপনার যোগ্যতা অনুযায়ী আপনার যতটা যাওয়া উচিত আমি আপনাকে পাঠিয়ে দিতে পারবো। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি জয়নগর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়ে একটু জানতে চাই। আপনার ডেট অফ বার্থটি বলুন আমায়। 23/11/1996। 23/11/1996। জন্ম সময় বলুন। সন্ধ্যে 7:30। সন্ধ্যে 7:30। জন্মস্থান? জন্মস্থান হসপিটাল। কোথায়? কোন হসপিটাল? ও মানে মোশারফ হসপিটাল। ওটা কোন থানার আন্ডারে পড়ছে? সাউথ 24 পরগনা, মোশারফ থানা। মথুরাপুর থানা। হ্যাঁ আসলে সত্যি কথা বলতে আমার তো অত কিছু জানা নেই। হ্যাঁ হ্যাঁ। যে ডেট অফ বার্থ আমাকে বলেছো সেই ডেট অফ বার্থ অনুযায়ী জন্মবার তো শনিবার। হ্যাঁ শনিবার। মেষ রাশি, মিথুন লগ্ন, ভরণী নক্ষত্র, নরগণ। বর্তমানে চন্দ্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। বিবাহ জীবন, একটা ভালো কর্ম করবে কিন্তু বিবাহ জীবন ভালো হবে না। বিবাহ হয়েছে? হ্যাঁ বিবাহ হয়েছে। সাংসারিক জীবন? হ্যাঁ, সাংসারিক জীবন কেমন? খুব একটা ভালো না। সেটা আমিও তো দেখতে পাচ্ছি। আমি তো পরিষ্কারই বললাম বিবাহিত জীবন ভালো নয়। পারিবারিক দিক থেকে, অর্থের মানে আর্থিক দিক থেকে প্রবলেমে রয়েছে। খুব একটা নয়, মোটামুটি। আর্থিক দিক দিয়ে একটা প্রবলেম আসবে। সমস্যা। শারীরিক দিক দিয়ে তো দীর্ঘদিন ধরে ভুগছেন। যখন আপনার 13-14 বছর বয়স তখন থেকে শারীরিক দিক থেকে রোগে ভোগে ভুগছেন। কি রোগে সেটা এই মুহূর্তে আমি বলছি না। যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি চেম্বারে বলে দেবো। বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে প্রতি বুধবার। ঠিক আছে? আমাকে সোমবারে দমদমে পাবেন, মঙ্গলবারে ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান। মাসে 2 শুক্রবার মেচেদাই, 2 শনিবার বর্ধমান, অপর 2 শনিবার শেওড়াফুলি, মাসের 2 রবিবার কৃষ্ণনগর। যারা অনলাইনে দেখাতে চাইছেন, যে কোনো জায়গায় থাকুন, আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায় থাকুন, হাতে যদি স্মার্টফোন থাকে, নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, 2 হাতের ছবি, মুখমণ্ডলের ছবি, এগুলো হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। কনসালটেন্সি ফিস পেমেন্ট করতে হবে। বাদবাকি দায়িত্বটা আমার। সমস্যার সমাধান দরকার, আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। হবেই হবেই হবে, হবে না বলে কিছু নেই। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানা দিয়ে দিয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন নিচের নম্বরে কন্ট্যাক্ট করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।